আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে এসেছিলাম আসলে আপনাদের অনেকের রিকোয়েস্টের উপর ভিত্তি করে আসলে এই ভিডিওটা করার জন্য। আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন যে আমাদের এই বড় ষাঁড় গরুটার আসলে আপডেট জানতে চান আসলে। বরাবরই অনেকে জিজ্ঞেস করে যে আসলে এই ষাঁড় গরুটার কি অবস্থা, এটার ওয়েট কেমন, এটার হাইট কেমন, কত দাঁতের গরু অথবা এটার বয়স কত। তো আমরা চিন্তা করলাম আজকে আমরা আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করি। তো আমাদের এই ষাঁড় গরুটার আসলে একটা নাম আছে, সেটার নাম হচ্ছে শ্রাবণ। আসলে এই শ্রাবণ এটার বয়স হচ্ছে আমাদের এখন একেবারে 3 বছর একদম শেষ পর্যায়ে আছে। আর 1 মাস অতিবাহিত হলে এটা 3 বছর পরিপূর্ণ হয়ে যাবে। সেটা এই মুহূর্তে 4 দাঁতের ষাঁড় গরু। রিসেন্টলি এটা 2টা দাঁত পড়ছে, আগে 2টা দাঁত ছিল, এখন এটা 4 দাঁতের আছে। আর এটা যদি আমরা হাইট বলি তাহলে হচ্ছে আপনার এই প্রায় 55 থেকে 56 ইঞ্চি হাইটের আছে। আর হচ্ছে এটার ওয়েট হচ্ছে এই মুহূর্তে 1200+। এর আগে গত 2 মাস আগে আমরা যখন দেখছি তখন ছিল 1200-এর মতো, এখন এটা 1200+ আছে। আর এটার খাবার দাবার আসলে বেসিক্যালি আমরা যেটা করি, আমরা আসলে ষাঁড় গরু এবং গাভী গরুকে খুব বেশি একটা পার্থক্য খাবারে হয় না, তারপরে বেসিক কিছু বিষয় আসলে পার্থক্য হয়। তবে আমরা চেষ্টা করি আসলে গাভীকে যে খাবার খাওয়াই, ষাঁড় গরুকে অনেকটা কাছাকাছি খাবার খাওয়াই, শুধু হয়তো 2-1টা আইটেম আসলে এটা এদিক সেদিক হয়, এর বাইরে আসলে হয় না। তো আমরা সাধারণত এটাকে গমের ভুসি, ভুট্টা পাউডার, তারপরে হচ্ছে আপনার সয়াবিন ভুসি, মশারির ভুসি, খেসারির ভুসি, তারপর হচ্ছে মটরের দানা, এগুলো আসলে আমরা একটা মিক্সচার তৈরি করি। আর সাথে আসলে আমরা রেডি ফিড দেই, তবে রেডি ফিডটা একেবারেই কম দেওয়া হয়। সেটা পার ডে হয়তো এই গরুটাকে হয়তো আপনাদের কাছে অনেকে জানে, এরকম গরুকে অনেকে হয়তো 4-5 কেজি রেডি ফিডও দেয়, বাট আমরা সেটা সকাল বিকাল মিলে আমরা সর্বোচ্চ সেটাকে 1.5 থেকে 2 কেজি ব্যবহার করে থাকি। আমরা সকালে হয়তো 1 কেজি অথবা তার থেকে একটু কম, বিকেলে এরকম কম, আমরা আসলে এভাবে আসলে খাবারটা খাবাই। আর এই কারণে আসলে আপনারা অনেকে হয়তো এইসব গাভীর আমরা একটা জিনিস চেষ্টা করি, সেটা হচ্ছে গাভীর শরীরে যাতে চর্বির সংখ্যাটা পরিমাণটা কম থাকে। আর আমরা রিসেন্ট আসলে আমরা অনেকগুলা গাভী এবং ষাঁড় গরু আমরা যেগুলো জবাই করছি অথবা যেগুলো বিক্রি করছি, আমরা খোঁজখবর নিয়ে দেখছি আসলে আমাদের আসলে এখানে চর্বির পরিমাণটা অনেক কম হয়। কারণ ফ্যাট আসলে যত বেশি থাকে, গরুর সমস্যা আসলে অনেক বেশি থাকে। হয়তো দেখতে অনেক সময় সুন্দর মনে হইতে পারে, যে দেখতে অনেকটা নাদুস নুদুস মনে হইতে পারে, কিন্তু সেটা স্বাস্থ্যের জন্য যেমন অসুবিধা, এবং মাংসের কোয়ালিটি আসলে সেটা নষ্ট করে। আর মাংসের কোয়ালিটির জন্য আসলে চর্বির পরিমাণটা কম থাকা, ফ্যাটের পরিমাণটা কম থাকাটা আসলে অনেকটাই ভালো। তো আমরা আশা করি ওইভাবে লালন পালন করার জন্য। এতে আমাদের মাংসের কোয়ালিটি রিসেন্ট আমরা আমাদের যতগুলো কাস্টমার আমার থেকে গাভী এবং ষাঁড় গরু অথবা যেই কোনো গরু ফ্যাটেনিং করার পর আমরা যেগুলো বিক্রি করছি, আলহামদুলিল্লাহ ফিডব্যাক অনেক ভালো। সবাই মাংসের কোয়ালিটি নিয়ে অনেক প্রশংসা করে। তো এই হচ্ছে আসলে আমাদের এই ষাঁড় গরুটার এই মুহূর্তে আপডেট। ইনশাল্লাহ আমরা পরবর্তী সময়ে আপনাদের সামনে এটার আপডেট নিয়ে হাজির হব। আপনারা আমাদের এই ষাঁড় গরুটার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।